অ্যাপের মাধ্যমে কিন্তু সোনালী ব্যাংকের ডিপিএসের পেমেন্ট করতে পারবেন। আমি কিন্তু খুব সুন্দরভাবেই অ্যাপের মাধ্যমে সোনালী ব্যাংকের ডিপিএসগুলোর পেমেন্ট করেছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন ভিডিওতে। আজকে দেখাবো কিভাবে সোনালী ব্যাংকের যে ডিপিএস রয়েছে এটা সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এই পেমেন্টটি কিন্তু ইনস্ট্যান্ট হবে। এর জন্য আপনাকে যে সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাপটি রয়েছে, সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাপটি ব্যবহার করতে হবে। আপনার যদি অ্যাপটি ইনস্টল করা না থাকে বা অ্যাকাউন্ট ওপেন করা না থাকে, কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হবে আমার এ বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে, দেখে নিতে পারবেন। সোনালী ব্যাংকের যে অ্যাপটি রয়েছে, আমি অ্যাপটি ওপেন করার পর অ্যাকাউন্টে লগ ইন করবো। অ্যাকাউন্টে লগ ইন করার পর আমাকে কিন্তু এখানে নর্মালি অ্যাকাউন্টের যে ইন্টারফেসগুলো রয়েছে দেখাচ্ছে। আমার ডিপিএসটি পরিশোধ করার জন্য ডিপিএস অ্যান্ড এফডিআর নামে একটি অপশন রয়েছে, এই অপশনে আমি ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর নর্মালি এখানে আমাকে কয়েকটি অপশন দেখাচ্ছে। ডিপিএস ইনস্টলমেন্ট, যেহেতু আমি পরিশোধ করব, ডিপিএস ইনস্টলমেন্ট এই অপশনে ক্লিক করে কিন্তু ইনস্টলমেন্টগুলো পরিশোধ করতে পারবো। আমি কিন্তু ডিপিএস অ্যাকাউন্ট ওপেন এই অপশন থেকে কিন্তু ডিপিএস অ্যাকাউন্টে ওপেন করেছি। আমি যদি এই অপশনে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি আমার একটি ডিপিএস অ্যাকাউন্ট দেখাচ্ছে, আমার ডিটেলস তথ্যগুলো দেখাচ্ছে, আমার কত মাসের ইনস্টলমেন্ট রয়েছে, কত বছরের জন্য রয়েছে, আমার এখানে মুনাফা বা ইন্টারেস্ট রেটটিও কিন্তু দেখাচ্ছে। এটি কিন্তু দেখার খুব ভালোভাবে সুবিধা রয়েছে। এফডিআর অ্যাকাউন্ট ওপেন আমি কিন্তু চাইলে কিন্তু সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাপের মাধ্যমে এফডিআর, যেটাকে ফিক্স ডিপোজিট বলছে, এটাও কিন্তু আমি ওপেন করতে পারবো। এরপর আমি নর্মালি ডিপিএস ইনস্টলমেন্ট এই অপশনে ক্লিক করব। এরপর আমার যে ডিপিএস অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে এটা বসাতে হবে, যে আমার যে ব্যাংক থেকে যে ডিপিএস অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে থাকে এই নাম্বারটি কালেক্ট করে বসাতে হবে। এই নাম্বারটি কিন্তু 13 সংখ্যার হবে, অথবা আপনি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন যদি অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করেন, ডিপিএস অ্যাকাউন্ট ওপেন এই অপশন থেকে অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাবেন। এরপর সিলেক্ট ডিপিএস ইনস্টলমেন্ট, সর্বোচ্চ 6টি মাসের পর্যন্ত দিতে পারবো, আমি একটি মাসেরই দিব। এরপর আমি যদি ভিউ ইনফোতে ক্লিক করি, আমি কিন্তু আমার যে ডিপিএস অ্যাকাউন্টটি রয়েছে, যার নামে রয়েছে, তার সকল তথ্যগুলো কিন্তু দেখতে পাচ্ছি, এবং তার অ্যাকাউন্টের যে ডিটেলস কয়টি পরিশোধ করা হয়েছে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এরপর আমি পেমেন্ট অপশনে ক্লিক করব। পেমেন্ট অপশনে ক্লিক করার পর আমি কিন্তু ইনস্টলমেন্ট 1 সিলেক্ট করেছি। পেমেন্ট অপশনে ক্লিক করার পর আমাকে কিন্তু এখানে দুটি অপশন দেখাচ্ছে। আমি অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবো, অথবা সোনালী ই ওয়ালেট অ্যাপের মাধ্যমে যে সোনালী ই ওয়ালেট অ্যাকাউন্ট রয়েছে এটার মাধ্যমেও কিন্তু করতে পারবো। আমি ফ্রম অ্যাকাউন্ট, যেহেতু আমার অ্যাকাউন্টে টাকা রয়েছে, ফ্রম অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করব। এরপর অ্যাকাউন্ট নাম্বার আমাকে দেখাচ্ছে, আমার যে ডিপিএসের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। অ্যাকাউন্ট নেম দেখাচ্ছে, আমার প্রোডাক্ট নেম, আমি যে নামে যে প্রোডাক্টের এগেনস্টে আমি ডিপিএসটি ওপেন করেছি এটা দেখাচ্ছে। এখানে আমাকে পিন নাম্বার বসাতে হবে। সোনালী ই ওয়ালেটের পিন নাম্বারটি আমি বসাবো। সোনালী ই ওয়ালেটের পিন নাম্বার বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছি সাকসেসফুলি কিন্তু আমার ডিপিএসটি পরিশোধ হয়েছে। এভাবে কিন্তু খুব সহজে ডিপিএসগুলো অ্যাপের মাধ্যমে কিন্তু পরিশোধ করা যাচ্ছে। আমি এরপর ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর যদি আবারও ইনস্টলমেন্ট ডিপিএস এই অপশনে ক্লিক করি, আমার ডিপিএসটি পরিশোধ হয়েছে কিনা এই অপশনে ক্লিক করার পর কিন্তু দেখতে পাবো ইনস্টলমেন্ট ডিপিএস অপশনে ক্লিক করেছি। অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর আমি 1 সিলেক্ট করে ভিউ ইনফোতে ক্লিক করে দেখতে পাচ্ছি, স্ক্রল করে নিচে আসব, কিন্তু এখানে সকল তথ্য দেখতে পাচ্ছি। আমার 2টি ইনস্টলমেন্ট পরিশোধ হয়েছে, একটু আগে একটি ছিল পরিশোধ করার পূর্বে। এখানে ইন্টারেস্ট রেট দেখাচ্ছে, আমাকে কিন্তু 60টি ইনস্টলমেন্ট পরিশোধ করতে হবে। এখানে আরেকটি ভালো সুবিধা, আমার যদি কোনো ডিউ থাকে, আমিও হতে পারে যে খেলাপি করলাম, বা আমার কোনো মাসে মনে নাও থাকতে পারে। মনে না থাকার কারণে আমি যদি ডিপিএসটি না পরিশোধ করি, তাহলে কিন্তু এখানে আমার ডিউটি দেখতে পাবো, আমার কত টাকা জরিমানা দিতে হচ্ছে এটা দেখার সুবিধা রয়েছে। একটি বিষয় আমাকে কল সেন্টার থেকে জানিয়েছে, মাসের 1 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু ডিপিএসটি পরিশোধ করতে হবে। আপনি যে ব্যাংক থেকে যে সরাসরি ফিজিক্যালি ওপেন করেন, এটাও কিন্তু চাইলে আপনি সোনালী ই ওয়ালেট অ্যাপের মাধ্যমে ডিপিএসটি পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে কোনো চার্জ দিতে হচ্ছে না, কোনো এক্সট্রা ফি লাগছে না, সাথে সাথে ইনস্ট্যান্ট পেমেন্ট হচ্ছে, ব্যাংকে ভিজিট করতে হচ্ছে না। এটা কিন্তু আমার ভালো লেগেছে। এছাড়াও চাইলে কিন্তু আপনি ব্যাংকে যদি অবহিত করেন, আপনার অ্যাকাউন্ট থেকে অটো কেটে নিবে, এটাও কিন্তু ব্যাংকে ইনস্ট্রাকশন দিতে পারেন। একটি রিকোয়েস্ট থাকবে, আপনার কোন ব্যাংকের ডিপিএসটি আপনার ভালো লাগে বা কোন ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট আপনি ওপেন করতে চাচ্ছেন, এ বিষয়ে আমি অবশ্যই ভিডিও তৈরি করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।